তোমরা যে এই 600 মানে 620% লিখলা, এর মানেটা কি বোঝায় বলো? প্রথমত এটা ভুল হয়েছে, কারণ হচ্ছে 600 হচ্ছে বিক্রয় মূল্য। আমাকে বলে নাই যে এই টাকার উপর 20%, এমন একটা টাকার উপর 20% বলছে যেটা আমরা জানিই না। তো জানি না, তাহলে আমরা ইয়েস। 600 মানে হ্যাঁ, 600 মানে 20% কোনটা বলতেই ক্রয় পারবো না। মূল্যের উপর 20%, ক্রয় মূল্যের উপর 20%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখানে আমরা যে কাজটা করবো, যে একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 600 টাকা দেওয়া আছে। হ্যাঁ, বইটা যদি বইটার বিক্রি করলে 20% লাভ হয়, 20% বইটি লাভে তাহলে আমরা ওই দেখো দিকে এই নিয়ে যে যেতে পারি। এখানে দেখো হুম, আলটিমেটলি বলো। কি হয়েছে, দেখো আলটিমেটলি দেখো এখানে আমাদের কি 20 এমন মানে ক্রয় মূল্য যা ছিল, ধরো ক্রয় মূল্য 1 টাকা ছিল, ঠিক আছে, আমি ধরে নিলাম ক্রয় মূল্য 1 টাকা ছিল, আর বিক্রয় মূল্য কত, 600 টাকা। এখানে লাভ হয়েছে কত, ক্রয় মূল্য ছিল ধরো 100%, বুঝছো? আর একশো বিক্রয় মূল্য পার্সেন্ট কত, যোগ 100। আর বিক্রয় মূল্য কত বলো তো, 20% বেশি আছে, তাই না? হুম, 100% প্লাস আরো 20%, তার মানে কি এই 120% ক্রয় মূল্য কি, 20% অফ এক্স। ক্রয় মূল্য কি বলতো, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কত, 20% বেশি। তার মানে এই 600 টাকাটা কি বলতো, ক্রয় মূল্যের 120%। মুখস্থ করো যে এই 600 টাকা কি বলতো, এটা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি 100% হয়ে থাকে বা 100% হয়ে থাকে, হ্যাঁ, এই ক্রয় মূল্যের এই 600 টাকা কি, ক্রয় মূল্যের 120%, কারণ এখন 20% লাভ আছে। ক্রয় মূল্যের উপর 20% লাভ হওয়ার পরের যে অংশটা থাকে সেটাই হচ্ছে 600 টাকা। তাহলে আমরা কি আমরা করতে পারি, যে 600 ক্রয় এর মূল্য উপরে তো করলে ধরেছিলাম তো হবে না। x টাকা ধরছিলাম, তাই না? তাহলে আমরা কি করতে পারি, যে এই x এর 120%, এইটা 120% অফ এক্স ইকুয়াল টু কত, 600। তার মানে দেখো এখানে 120% অফ এক্স দেওয়া আছে। এখন আমরা যদি এক্স বের করি, এটা কত পার্সেন্ট বের হবে বলো তো, এই 100% বের হবে। তাহলে 120% অফ এক্স যদি 600 টাকা হয়, তাহলে এক্স পার্সেন্ট সমান কত হবে? 600 গুণ 100/120। I feelings and no idea. দেখো 120% অফ এক্স কত, 600, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা আপনি বলো। জি ভাইয়া, ক্লিয়ার। মানে দেখো এই জিনিসটা আমি আবার একটু ক্লিয়ার করি, হ্যাঁ, তোমরা দেখবা এটা, হ্যাঁ, তোমাদের কাজ কি, এটা মুখস্থ করবা, এই কনসেপ্টটা মুখস্থ করবা, ঠিক আছে? এই একটা কনসেপ্ট দিয়ে এই শতকরা সব ম্যাথ করা যায়, ঠিক আছে? এবং ম্যাথে তোমার বেসিক ক্লিয়ার হবে। এই যে এখানে ধরলাম ক্রয় মূল্য কত, এখানে ক্রয় মূল্য কিন্তু দেওয়া নাই, তাই ক্রয় মূল্য আমরা মনে মনে ধরে নিলাম 1 টাকা, সিপি কস্ট প্রাইস। আর এসপি দেওয়া আছে কত, ক্রয় মূল্যের চেয়ে 20% লাভ হয়েছে। তার মানে কি, ক্রয় মূল্য যদি আমাদের 100% হয়ে থাকে, এই বিক্রয় মূল্য কত হবে, 120%, এই 600 টাকা। আচ্ছা, এখন আমরা ওই দিক নিয়ে বেছে নিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো যে 120% সমান কত, 600 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য বের করবো এখন। তাহলে 1% সমান কত, 600/120। তাহলে 100% সমান, এই যে এটা বের করবো, 100% সমান কত হবে, এই 100% পাইলে আমরা পাবো ক্রয় মূল্য 600/120 ইকুয়াল টু 100, 500 টাকা, ঠিক আছে? এটা হলো আমাদের ক্রয় মূল্য, ক্লিয়ার? আর এটাকে আমরা শর্ট ফর্মে কিভাবে লিখি, যে তোমরা দেখেন ম্যাচিউর হয়ে গেছে, তাহলে আমরা এক্স 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 তো ক্রয় মূল্য, তাহলে 120% অফ এক্স সমান কত, 600। 120% অফ এক্স ইকুয়াল টু 600, ঠিক আছে? তাহলে আমরা এক্স এর মান বের করা মানে কি বুঝাই, 100% বের করা, বুঝছো? এক্স মানে এখানে 100%, তাহলে এক্স সমান কত, 600 ইনটু 100/120, আমাদের 500 বের হবে, ঠিক আছে? আচ্ছা, এই কনসেপ্ট ক্লিয়ার? জি জি ভাইয়া, বুঝছি। আচ্ছা নাজনীন বলো, এক্সপ্লেন করো, আমরা এইটা এক্সপ্লেন করবো। ভাইয়া এখানে হচ্ছে মেইন কথা, আমি যেটা ভুল করছিলাম, এখানে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা, এটা 20% লিখছিলাম, যেটা হবে না।
এর ক্রয় মূল্যের হচ্ছে লাভ হয়, বিক্রয় মূল্য হয় হচ্ছে আপনার ক্রয় মূল্য প্লাস লাভ, এটা হচ্ছে আলাদা হবে। এই জন্য আমরা এখানে এক্স ধরে নিছি। এক্স এর আপনার হচ্ছে 120%, মানে এক্স যদি 100 টাকা হয় তাহলে হচ্ছে আমার হচ্ছে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 20% লাভ সহ। তাহলে হচ্ছে এক্স এর 120% সমান সমান 600, তাহলে এক্স ক্যালকুলেট করে 500। তার মানে কি 120% অফ x ইকুয়াল টু 600, শেষ। এইভাবে করলাম, ঠিক আছে। তারপরে বলছে কি আমাদের 20% ডিসকাউন্ট দিয়েছিল 600 টাকার মধ্যে। লিখিত মূল্য ছিল কত? 20%। লিখিত মূল্য কত ছিল? 600 টাকা। হ্যাঁ, এখানে 15% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে দেখো 15/100। তাহলে আমরা 15/100 না লিখে ডিরেক্ট আমরা কি করে দিব? 15/100 করে আবার 600 বাদ দিয়ে লাগবে। তাহলে ডাইরেক্ট আমরা 85/100 করে দিই। তাহলে কত আছে? 510 টাকা আসে। তাহলে দেখো আমাদের আলটিমেটলি 500 টাকার জিনিস আমরা বিক্রি করেছি 510 টাকায়। তাহলে 500 টাকায় লাভ হয়েছে কত আমাদের? 10 টাকা। 100 টাকায় লাভ হয়েছে 2%। ওকে, দিস ইজ দ্য অ্যানসার। তারপরে টেনশন দাও, 20 নম্বরে। একজন ব্যবসায়ী 15% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে। যদি সে পণ্যটি 225 টাকা বেশি মূল্যে বিক্রি করত, তাহলে তার 10% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? একজন ব্যবসায়ী 15% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করলো। যদি সে পণ্যটি 225 টাকায় বেশি মূল্যে বিক্রি করতো তাহলে 10% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, একজন ব্যবসায়ী 15% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করলো। তাহলে দেখো সিপি সমান কত আমরা লিখতে পারি? 100। আর এসপি কত? বিক্রয় মূল্য 85, কারণ 15% ক্ষতিতে বিক্রি করেছে। যদি সে পণ্যটি 225 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, 225 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তাহলে তার 10% লাভ হতো। তখন তার বিক্রয় মূল্য হতো কত বলতো? 110 টাকা, তাই না? এটার উত্তর কি 900 টাকা? 900 টাকা। 25 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। 1 টাকা হলে 100/25, আর হলো কি 225 টাকা। তাহলে কত? 900 টাকা। 21 নম্বরে যাও। এটা আরেকবার একটু বলো। আচ্ছা, এখানে দেখো সংখ্যা প্রথমে বলছে যে 15% ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 15% লস হয়েছে 85 টাকা। কিন্তু পরে বলছে যদি সে পণ্যটি 225 টাকায় বেশি দামে বিক্রি করতো, বুঝছো? 225 টাকা বেশি দামে বেশি মূল্যে বিক্রি করতো, তাহলে তার 10% লাভ হতো। তাহলে তার 10% লাভ পরবর্তী খাতে 100 টাকা। 10% লাভ হলে কত? 110 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য 85 থেকে 110, পার্থক্য কত? 25 টাকা। বিক্রয় মূল্য 25 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে 100/25, 225 হলে এত 900 টাকা। এই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। 21 নম্বর। কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাবার কতদিন চলবে? এটা 7 দিনের নিয়মে করবা। কি করেছে 7 দিন বলতো? 5 দিন পর, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসছে। তাহলে 5 দিন বাদ দিয়ে তখন 40 জন ছাত্র 30 দিনের খাবার আছে। 40 ইন্টু 25। 40 জনের হ্যাঁ, 25 দিনের খাবার আছে। আর এখানে আমাদের আগে ছিল 40 জন, এখন আর 10 জন আসছে, তাহলে কি 50 জন। তাহলে 50 জন।
20 দিন। 22 নাম্বার বলো। আচ্ছা, একটি চৌবাচ্চা পূর্ণ করতে একটি নলের 8 ঘন্টা সময় লাগে। যদি একটি বহির্মুখী নল দ্বারা যুক্ত করা হয়, সেটি চৌবাচ্চাটিকে 20 ঘন্টায় সম্পূর্ণ খালি করতে পারে। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগবে? ওকে, একটি চৌবাচ্চা পূর্ণ করতে 8 ঘন্টা, একটি নলের 8 ঘন্টা সময় লাগে। যদি একটি বহির্মুখী নল যুক্ত করা হয়, যেটাতে পানি বেরিয়ে যাবে, তার লাগে 24 ঘন্টা সম্পূর্ণ করতে। মানে সেখানে ক্ষেত্রে সম্পূর্ণ করতে চৌবাচ্চাটিকে 20 ঘন্টায় সম্পূর্ণ খালি করতে পারে। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগে? সাইমালটেনিয়াসলি বলছে নাকি? চৌবাচ্চা পূর্ণ করতে 8 ঘন্টা সময় লাগে। যদি একটি বহির্মুখী নল যুক্ত করা হয়, সেটি চৌবাচ্চাটিকে 20 ঘন্টায় সম্পূর্ণ খালি করতে পারে। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? তার মানে এখানে সাইমালটেনিয়াসলি বলছে, বুঝছো? দুইটা নল যদি একসঙ্গে করে, তাহলে 8 ঘন্টা আর 20 ঘন্টা পার্থক্য কি কত? দশক কত বলো তো? বলো। 20 40 5 আর 40 20 আর 20, দশক কত? 40 হয়। তাহলে এর স্পিড কত? 5, এর স্পিড কত? 2। তাহলে দুইটা একসঙ্গে যদি রানিং থাকে, তাহলে কতক্ষণ সময় লাগবে? 3। প্রতি ঘন্টায় 3 ঘন্টা পূর্ণ, প্রতি ঘন্টায় 3 পূর্ণ হবে। 40/3 উত্তর হয়ে গেছে। বোঝা নাই? বুঝিয়ে বলো। বোঝা নাই? ভাই আরেকবার একটু। দেখো আমাদের, দেখো 8 ঘন্টায় পূর্ণ করতে পারে একটা নল, আর একটা 20 ঘন্টায় খালি করতে পারে। দুইটা নলের একসঙ্গে যদি চালু করে দেয়, এ করবে পূর্ণ আর এ করবে খালি। তাহলে দেখো, ধরো এরকম আমরা পাই, এ পূর্ণ করতেছে, আরেকজন পানি বের করতেছে, যার এর লাগতেছে 20 ঘন্টা, খালি করতে এর লাগে 8 ঘন্টা। ওকে, তাহলে দেখো 8 আর 20 এর লসাগু কত? 40। তাহলে লিস্ট কমন ফ্যাক্টর কত? 40। তাহলে এটা আমরা ধরলে স্ট্যান্ডার্ড হবে। তাহলে এখন দেখো এর স্পিড কত? 40/8 5, সে ঘন্টায় 5 ইউনিট পূর্ণ করে। আর এর কত? 40/20, মানে ঘন্টায় 2 ইউনিট পূর্ণ করে। তাহলে দেখো এখন যদি দুইটা একসঙ্গে চালু থাকে, তাহলে 5 আর 5 থেকে 2 চলে যাবে, তাই না? এত পূর্ণ করবে ঘন্টায়, আর এ খালি করবে, তাহলে 3। তাহলে 40 ইউনিট পূর্ণ করবে কয় ঘন্টায়? 40/3 ঘন্টায়। ভাই 3টা কি বেরোলো যে 1 ঘন্টা কতটুকু পূর্ণ করবে নাকি? এই দেখো, এর কাজ কি? পূর্ণ করা না? হ্যাঁ। আর আর সে 8 ঘন্টায়, মানে 8 ঘন্টায় 40 অংশ পূর্ণ করে, তাই না? তাই এক ঘন্টায় করবো কত? 5 ইউনিট, 40/8, আর এই করবে 40/20, 1 ঘন্টা খালি করবে হচ্ছে 2 মিনিট। 2 ইউনিট। তাহলে একসঙ্গে যদি চালু থাকে, এ 5 ইউনিট পূর্ণ করবে, এ আবার 2 ইউনিট বের করে দিবে। তার মানে 1 ঘন্টায় পূর্ণ হবে কত? 3 ইউনিট। হুম। তাহলে 40 ইউনিট পূর্ণ করতে হবে 3, 40/3 কত ঘন্টা লাগবে? ক্লিয়ার? হ্যাঁ ভাই। মানে এরকম বলতে পারবে 3 ইউনিট পূর্ণ হয় 1 ঘন্টায়। 1 ইউনিট কত? 1/3, 40 ইউনিট কত? সন্তান ওখান থেকে রিপিট হচ্ছে কথা। 23 নাম্বারে যাও। 5 বছরে কোনো মূলধন মুনাফা আসলে একসাথে 875 টাকা হলে মুনাফা আসলের 1/4 অংশ হলে শতকরা মুনাফার হার কত? মুনাফা আসলে বলছে কত? 875 টাকা। মুনাফা আসলে 4/1 অংশ হলে শতকরা মুনাফার হার কত? দেখো একটা জিনিস মাথায় রাখো, যে মুনাফা আসলে 4/1 অংশ। তাহলে দেখো এখানে মুনাফা আসল দেখে 1/4 দেওয়া আছে না?
এটা হলো কি মুনাফা, এটা কি আসল, আর মুনাফা আসল দেওয়া আছে, তাহলে 1x প্লাস 4x মিলে কত হয় 875। আমরা লিখতে পারি কিনা এটা বলো তো? তাহলে 5x সমান 875, তাহলে x সমান কত? আমার তো মানে লেখা মোটামুটি ভালো হয়ে গেছে, বুঝছো, মানে একটা স্ট্যান্ডার্ড হয়ে চলে আসছে আগের চেয়ে। 1 থাকবে 3 7 5 7 35, হ্যাঁ 2 5 5, তাহলে 1 সমান কত? 175। শতকরা মুনাফা আর কত? এটা 5 বছরের, এটা হলো 5 বছরের, এটা হলো মুনাফা, আর আসল কত? 700। এইটুকু বুঝছো কিনা বলো? এইটুকু বুঝছো কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি 700 হলো আসল, আর মুনাফা কত? তাহলে দেখো এখন বলছে হার কত, আই সমান পিআরটি বাই 100 লেখো, কত ব্রেন ট্রেন কাটার দরকার নেই। আই কত? 175, আর আসল কত? 700, আর কত বের করবো? টি কত? 5 বেশি, বের কাটো। 175 ভাগ 7 ইন্টু 5, 3 5, 8 সমান 7%। আর 7% না 5%, বুঝছো? 35 আছে না, এটা তো আমরা 5 দিয়ে করছি, জি ভাই 5%। 8 সমান 5%। যাওয়ার দুইটা মেথড তো করে দেবে। একটি পণ্য পাইকারি বিক্রেতা 10% লাভে এবং খুচরা বিক্রেতা 15% লাভে বিক্রি করে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1035 টাকা হলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? একটি পাইকারি বিক্রেতা 10% লাভে এবং খুচরা বিক্রেতা 15% লাভে বিক্রি করে, আর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1035 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এটা বলতে পারবা? দেখো 1035, ঠিক আছে? 25% সমান সমান হচ্ছে 1035, তাহলে ওইভাবে করলে তো 125% আর কি। এই 1035টা কি আসলে বলো তো? 125% না? বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, খুচরা পরে বিক্রেতা 10% লাভ হলে হয় 110 টাকা, তারপরে যদি 15% অ্যাড করেন তাহলে 125 টাকা। মানে 125% সমান হচ্ছে ওইটা। আমার মানে তুমি ফোনটা রিস্টার্ট দাও। আচ্ছা ভাই, তাহলে থাকেন, আমি একটু লিভ নিয়ে আবার জয়েন হচ্ছি। তাহলে এই 1035 টাকার কি আসলে বলো তো? এই 1035 টাকা হলো তোমার এই খুচরা বিক্রেতা কিনেছিল যে টাকা দিয়ে, তার চেয়েও এখানে কত পার্সেন্ট বেশি আছে? 115%। আর খুচরা বিক্রেতা ক্রয় মূল্য 100 টাকা হয়, দেখো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে x মানে 100%, ঠিক আছে? আর এখানে 1035 টাকা, তাহলে কি এখানে তার বিক্রয় মূল্য ছিল যেহেতু এটা তার, তাহলে ক্রয় মূল্যের কত পার্সেন্ট এটা? এটা হচ্ছে 115 x এর 115%। 125%। 115%, তাহলে কি 115% of x is equal x to এর 1035। x এর 15%, একটু বাংলা সম্বন্ধে যদি বাংলা লিখি তাহলে বাংলা লিখতে হবে 1035, ঠিক আছে?
তাহলে 100 মান কত হয়? এটা একটা ভাই কিছু বের এখানে হবে। একটা question ছিল। এটা কি ক্রয় মূল্য বের হলো না খুচরা বিক্রেতার? হ্যাঁ আচ্ছা, এখন আমরা এগুলো কাটাকাটি করবো না, কারণ সময় নেই আমাদের, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, যে এটা প্রথম পাইকারি বিক্রেতা আছে, সে 10% লাভ করছে এখানে, তাহলে কিন্তু এটা কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এইটুকু বুঝতে পারছো? এইটা, হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ সরি, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এটা এটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। ক্রয় মূল্য। হ্যাঁ, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এখন তারা চাইছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য জানতে চাইছে। তার মানে কি এই সংখ্যাটা, বুঝছো, এখানে কত, পাইকারি বিক্রেতার কাছে 10% বেশি, পাইকারি বিক্রেতার, 110 এর x। হ্যাঁ এটা হলো কি 110%। x এর 110% সমান সমান হ্যাঁ, এই টোটালটা। তাহলে ভাই এক্স এর, এটাকে কি একবারে 125% দিয়ে করা যাবে? 125% সমান সমান হচ্ছে 1035, তো এখান থেকে 100% বের করা। না 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 না, এটা করা যাবে। এক্স এর 110% ইকুয়াল টু কত, 1035 ইন্টু 100 বা 115। তাহলে আমরা কি করবো এখন বলো তো, এক্স এর মান বের করবো কিভাবে, এখানে একে কি করবো, 100 দ্বারা ভাগ করবো, তাই না? জাস্ট এই জিনিসটা করবো। না ভাই নিচে হবে হচ্ছে 100, উপরে হবে হচ্ছে 110। না না, এখান নিচে থেকে 110 হবে, উপরে 100 হবে। গুণ 100, নিচে হবে 110। আমরা এখান থেকে এখানে ফেলে দিই, এটাই বেস্ট হবে, ঠিক আছে? এখানে ফেলে দেওয়ার কোনো সুযোগ আছে, নাই না? 1035 100 115, উপরে হবে 100, নিচে হবে 110। 110। এখন এটা অবশ্যই হিসাব কঠিন করো, তাহলে আলটিমেটলি কি করবো তোমরা, কখনোই এটা পরীক্ষার হলে এরকম যদি আসে, যেহেতু দুইবার বের করতে হবে, পরীক্ষার হলে আগেই করতে যাবে না, কারণ তখন কি হবে, সময়টা একটু বেশি চলে যেতে পারে। এটা এত দূর করে বাদ দিব? না, এই জন্য তো আগেই তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি করবা কিনা। তুমি আমার কথা বুঝো, যে এটা শুরুতেই কি জানি একটা, কালকে আমি একটা নাটক দেখছিলাম, বুঝছো, নাটক না কি জানি, নাটক দেখে তো বিয়ে করার আগে তোমরা এই করবা, ওই যে পাত্র বা পাত্রী তাকে একদম অনেক ভিড়ের ভিতরে নিয়ে ট্রাফিকের ভিতরে 2-3 ঘন্টা রাখবা, রাখার পরে তার মেজাজ দেখবা, বুঝছো, যদি তার মেজাজ ভালো থাকে, তার মনে বুঝে নেবে সে ঠান্ডা মাথা হবে। আর যদি দেখা যাচ্ছে যে হুমকি দুমকি বাইকটা দেওয়ার বা বিভিন্ন ডিসিশন নিচ্ছে, তখন বুঝে নেওয়া যে তার মাথায় একটু গরম গরম আছে। তো এটা কিন্তু 2 ঘন্টায় পরীক্ষা, কিন্তু পরীক্ষা হলে তার 2 ঘন্টা পাবো না, কিন্তু পরীক্ষা হলে তোমাকে কয়েক সেকেন্ডে দেখতে হবে যে আচ্ছা, এটা বলছে পাইকারি বিক্রেতা 10% লাভ করছে, আবার খুচরা বিক্রেতা 15% লাভ বিক্রি করে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এত টাকা দেওয়া আছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে এটা তোমাকে 3 স্টেপ করতে হবে, এবং হিসাবটা অনেক বড় হবে, এবং অপশন দেখেও তোমাকে ডিসিশন নিতে হবে। কথা বুঝে না, যে আশেপাশে মানুষ দেখতেই বোঝা যায় এগুলা কেমন, ভাইয়া যে পরিমাণে অপশন দিছে এখানে, এই অপশনেই তো বোঝা যাচ্ছে ম্যাথটা একটু জটিল হবে। এই যে আমি এটা আরো উদাহরণ দিচ্ছিলাম মজা মজা করে, ঠিক আছে, যে আশেপাশে মানুষের হাতে দেখতেছো যে দাও পিস্তল নিয়ে খাড়ায় সব আছে, 800 তার মানে সেইখানে কি 25 সাবধানে থাকতে হবে কিনা বলতো? হ্যাঁ, মানে দাওরা একটা একটা জায়গায় গেছো যে সবাই দাওটাও নিয়ে খাড়ায় আছে, বুঝছো? হ্যাঁ, তো এখন তো দেখো এগুলো অপশন গুলো দেখো তো, দাও নিয়ে খাড়ায় আছে না সব, তো এইটাকে তোমাকে ডিসিশন নিতে হবে যে না আমি এটা সলভ করবো না, হ্যাঁ এটা সবার শেষে করবো, এভাবে এর উত্তর এটা সলভ করে দেখো, এটি আসবে, হ্যাঁ? আমি ক্যালকুলেটর করবো, এটা আচ্ছা, পরে যাই, পরের অঙ্কে যাই। আমি অবশ্য পরেরটাই যাবো। করছি এটা 818.সামথিং এসছে। অবশ্যই এই ম্যাথগুলো এখন পরীক্ষা হলে পারামানি তুমি ফেল করার সম্ভাবনা, বুঝছো, এগুলো সবার পরে করবা, 25 নম্বর করবো লাস্ট ম্যাথ আমাদের। জি ভাইয়া।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি এটা বা এটা হ্রাস পারা হবে? যাবে ভাই, এটা স্কিপ করি, 9:30 বেজে যাচ্ছে তো। 4%। 4%। 4%। ও না, দেখি 20 মাইনাস 20 মানে হ্রাস হবে এটা, বুঝছো? 20 গুণন 20 100, 2 দুগুণে 4 4 মাইনাস 4 4% 4% হ্রাস। আচ্ছা, তোমাদের এখন আমাদের আজকের ম্যাচ শেষ। তোমাদেরকে কংগ্রাচুলেশন, মেনি মেনি কংগ্রাচুলেশন যে ব্যাপক ধৈর্যের পরীক্ষা দিয়েছো, হ্যাঁ? তোমাদের ধৈর্য আছে। আমরা নেক্সট যে অধ্যায়টা করব, তোমরা ডিসিশন নাও ভাইয়া নেক্সট কোন যে অধ্যায়। অধ্যায় করেন, আমরা একদিন না মানে যে কম্বাইন যে ম্যাথ গুলো আছে না, সব টপিকই কাজ করে, ওগুলা একদিন একটা প্র্যাকটিস করা যেতে পারে। কোনো সমস্যা নাই, বিন্যাস সমাবেশ করা যায় না? এটা বারবার আচ্ছা, ভুল হয়। বিন্যাস সমাবেশ করবো না? আচ্ছা, একটু বলতেছি first। সাথে আরেকটা অধ্যায় আছে না ভাইয়া, ওই যে মানে ওই আমরা তো অধ্যায়টা সহজ, আমরা কিন্তু সম্ভাব্যতা। এই মুহূর্তে আমাদের সম্ভাব্যতা। একটু রিকল করার জন্য, যেমন ভাই ওই যে আছে না, পুকুরের পাড়ের দৈর্ঘ্য, পাড়ের বিস্তার, রাস্তা কতটুকু, কখনো কমে কখনো বাড়ে, যে ওটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য বা পুকুরের পাড়ের দৈর্ঘ্য এত হ্যাঁ, মিটার প্রতি তাহলে ওই রাস্তার ম্যাথগুলা দৈর্ঘ্য কত। আমার নিজের কঠিন লাগে, ঠিক আছে? ওইটা কেন কিন্তু কেটে প্রাইমারি যেতে? স্কুলে এর আগে আসছিল, কোনটা যে যোগ হবে আর কোনটা বিয়োগ হবে ওই কনসেপ্টটাই করলেই হয়ে যাবে। তো তোমরা অনেক বড় বড় দুইটা, মানে দুইটা অধ্যায় না, 6-7টা অধ্যায় করে ফেলছো, বুঝছো? ইয়ে চাই এখন, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, হেডমাস্টার নিয়োগ। অফ করে দেবো। আর্কাইভ, আর্কাইভে না, আমি ইয়ে চাই, রুটিনে চাই। আমরা যে ম্যাথ গুলো প্র্যাকটিস করি, এটা প্রাইমারি থেকে না করে অন্য কোনো টপিক থেকে করা যায় না? আমরা তো সামনে কেন প্রাইমারিকে টার্গেট করছি। ভাইয়া, আমরা কঠিন কঠিন জিনিসগুলো করি, মানে কঠিন করলে প্রাইমারি ইজি হয়ে যাবে। তাহলে তোমাদেরকে ব্যাংক ম্যাথে নিয়ে যাবো নাকি? না, ব্যাংকে তো আলাদা হ্যাঁ, বিসিএস। যাবা? বিসিএস। আমি কিন্তু আমার গ্রুপে অনেক স্টাডি ম্যাথ এখন আসে না, কয়েকটা কারণে, বুঝছো? আমার উপর খ্যাপা, ঠিক আছে, যে এইগুলা কি ম্যাথ করা, ঠিক আছে? আমাদের তোমাদের এখানে টাইম আছে, এই টাইমে সে আমাকে কিন্তু বলে ফেলছে যে ভাই আগে তো আমরা অনেক গুরুত্বপূর্ণ। আমি তো টাইমকে বলছিলাম যে দেখো, আমিও তো তাহলে যেহেতু তোমাদের সঙ্গে আমি করেছি, আমিও করেছি, তাহলে ব্যাপারটা তো আমিও বুঝি, তাই না? প্রাইমারি এগুলো মোটামুটি দুই একটা একটু ঝামেলা হয়, তো আমার মনে হয় যে আমরা এগুলো ম্যাথ টপিক ওয়াইজে করি, কিন্তু বিসিএস এর কোনো একটা থেকে যদি করলে ভালো হয় মনে হয়, ওটা করলে তো এটাও পারবো তখন। স্ট্যান্ডার্ড লেভেলের। আচ্ছা, ঠিক আছে, আমরা কিন্তু ওই প্রাইমারি শেষ শুধু করছি তা না। আমরা যে সলভ করলাম এগুলো প্রাইমারি না শুধু, তো এগুলো তো সব পুরা সেন্ট্রাল আর্কাইভ থেকে আমরা সলভ করছি, বুঝছো? এখানে আমরা জাস্ট প্রাইমারি টপিক গুলা সিলেক্ট করছি। এখানে কিন্তু সব ধরনের ম্যাথই রয়েছে, যে প্রাইমারি গুলো যে আছে ওইরকম না, বুঝছো? এখানে সব ধরনের ম্যাথ। আচ্ছা, কোন দেখো আগে বলো, দেখো এখানে আছে সূচক, লগারিদম, সমান্তর, আচ্ছা, গুণোত্তর। বিন্যাস সমাবেশ কি একটা ম্যাথের সমাবেশ, সিলেবাসে আছে সম্ভাব্যতা, এখানে? এই তিনটা করা হয় ভাইয়া। আচ্ছা, বিন্যাস সমাবেশ করবা। হুম। চলো, কোথায়? সম্ভাব্যতা, বিন্যাস প্রবাবিলিটি, সমাবেশ। আচ্ছা হ্যাঁ, সার্চ দেন, দেখেন। এইভাবে একটা করে খুঁজতেছেন। না না না, চলে আসবে 30 সেকেন্ড। তোমরা বেশি আপডেট হয়ে গেছে, বুঝছো? আমরা আসলে জেনারেশন গ্যাপ যে আছে, আমাদের ধৈর্য মানে অনেক, মানে কম, ফার্স্ট, ঠিক আছে? ওই জন্য জীবনে কিছু হয়। না, তোমাদের কিছু তারা হবে আমাদের। কিছু অর্ধেক বুঝে অর্ধেক বুঝে ছাড়া দাঁড়া। আচ্ছা, এখানে আমাদের বিন্যাস সমাবেশ কালকে না দেখলাম খেলাটা আছে। করলাম কি, নিউ ইয়র্কের না কে যেন, উনি হচ্ছে 9 সেকেন্ডে দৌড় কমপ্লিট করছে আর কি। তো ওখানে একটা বক্তব্য ছিল, এরকম মানে কোটেশন ছিল যে 9 সেকেন্ড দৌড়ানোর জন্য আমাকে 9 বছর তপস্যা করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, আর আমরা অল্পতে ইয়া হয়ে যাই। একদিন একটা ফুল মডেল টেস্ট দিব আমরা, 50 মার্কের বা 70 মার্কের।
ওষুধ খাইতে চায় না, বুঝছো? আচ্ছা, এখানে বিন্যাস সমাবেশটা কালকে না কয়েকদিন আগে দেখলাম। ভাইয়া উপরে সার্চ সার্চ দিয়ে দেখেন, তাহলে তো খুঁজতে সুবিধা আপনি হবে। এইভাবে একটা একটা করে কতক্ষণে দেখবেন? আচ্ছা, বিন্যাস এখানে তো সমাবেশ- শ্বাস নেই। এটা তো হচ্ছে আপকামিং, মানে এগুলো আসবে আর্কাইভে যে। আমার মনে হয় এটা এক্সামটা হয়ে গেছে, বুঝছো? আর্কাইভে গিয়ে দেখে। হয়তো উপরে সকল বিষয় সার্চ অপশন আছে। শতকরা এটা আমার করা শেষ। তারপরে হলো কি, ম্যাথ দেখলে আমরা আটকাবো। আর গণিতে ভগ্নাংশ, লসাগু গসাগু দেওয়া আছে। নাই। ভাই উপরে সাবজেক্ট সিলেক্ট করেন, তাহলে তো ম্যাথই আসে শুধু। ও আচ্ছা, হ্যাঁ এখানে সাবজেক্ট। আরে তোমরা কি এটা বলছিলে আমাকে? হ্যাঁ ভাই সাবজেক্টটাও দেখুন। সাবজেক্ট সিলেক্ট করে এখানে নিচে টপিক লিখে সার্চ দিন। আমি তো আসলে কি বলবো। এখন টপিক সার্চ দিলেই আসবে। এই যে প্রথমটাই আছে পরিসংখ্যান সম্ভাব্যত বিন্যাস সমাবেশ। এটা হলো আমরা কাজ করবো কি দেখো, আমাদেরকে মেইন টার্গেট কি? বিন্যাস সমাবেশ, বিন্যাস। সমাবেশ আচ্ছা, তোমাদের সম্ভাব্য। যে কথাটা ছিল, আমি কিন্তু কঠিন math করতে পছন্দ করি, ঠিক আছে? মানে তোমরা ভাই বোনা যে হ্যাঁ ভাই, ভাইয়া কঠিন গুলো করবো, তাহলে আমাদের এক্সট্রা ভাবে আর করতে হবে না। পরে আবার এখন সহজ করতেছি, পরে আবার কঠিন গুলো এক্সট্রা ভাবে করতে হবে। প্রাইমারিতে কোনো কঠিন ম্যাথ আসে না, ঠিক আছে? ভাই একবার বিসিএস এগুলা করে তারপর ব্যাংকে না অ্যাপ্লাই না, করলে। প্রায় ভাইয়া আমাকে একটা টার্গেট করলে যেটা সবই হবে সেটাই করি। আচ্ছা, সহজ এখন করে। দেখো, এই যে দেখো আমি কোথায় যাচ্ছি দেখো, এই সেন্ট্রাল আর্কাইভে যাবো, সেন্ট্রাল আর্কাইভে, বুঝছো? এখন সেন্ট্রাল আর্কাইভে গিয়ে এটা সার্চ করবো। ওই ওগুলা ম্যাথ করে যে মজা পাইছিলা, দেখো এখন দেখছো কত আসছে। হ্যাঁ, ওখানে তো মাত্র দুইটা ছিল। এখানে কি প্রাইমারি ম্যাথ না এগুলা, বুঝছো? সব আছে এখানে। এটা সবই করবো, তাহলে হয়ে যাবে। এই এখানে দেখো এই বিন্যাস এই সমাবেশ। যে ভাই আছে তো, এই যে বিন্যাস সমাবেশ টপিক আছে, এই যে আলাদা ভাবে তো আছে। এই যে এটাও তো আলাদা ভাবে সেট পরিসংখ্যান, হ্যাঁ, সম্ভব। সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ, আমরা এই অধ্যায়টা করবো, বুঝছো? একটু লিখে রাখি। তোমরা যদি চাও, মানে মানে আমার কাছ থেকে তোমাদের অফার, ঠিক আছে? যদি চাও, হ্যাঁ, তাহলে আমরা চলে যাবো ওই আগে যে ম্যাথ গুলা করতাম, একটু চ্যালেঞ্জিং ম্যাথ প্রত্যেকটাই প্রতিদিনই থাকবে, ঠিক আছে? হ্যাঁ ভাই ওগুলাই করবো, চ্যালেঞ্জিং এ করবো, মানে বেশি সহজ গুলো নাই করি। বাংলা ভার্সন করবা না ইংলিশ ভার্সন করবা? বাংলা ভাষণই করবো ভাইয়া। কিন্তু বাংলা ভার্সন কোনো চ্যালেঞ্জিং ম্যাথ নেই, বুঝছো? মানে আমার ব্যক্তিগত মানে অভিজ্ঞতা থেকে, ভাইয়া এই যে আগে বিসিএস এর এই প্রশ্নগুলো শেষ করি, তারপরে আপনার আরো ওই যে ইংলিশ ভার্সনে যাবো না। বিসিএস এর ম্যাথ, হুম। তাহলে চলো কালকা থেকে আমরা বিসিএসি করি। এই টপিকটা সিলেক্ট করে দিলেন, এটা ওটা থেকে করবো। মানে আমাদের যে বিসিএস এর 50টা কোশ্চেন আছে, 40টা আছে, হ্যাঁ, ওগুলা ওগুলা করতে চাচ্ছ? হ্যাঁ করা যায় ওগুলো, দেখেন হ্যাঁ, সবাই কি বলে। ওগুলা করতে পারো, ওগুলা ভালো লাগবে করতে। তো ওইটার জন্য আমাদের একটা রেডিমেড শিট আছে, বুঝছো?
ওইটার জন্য রেডিমেড শিট কি আমাদের ওই যে আছে ওই কি বলে। তাহলে ঠিক আছে, কালকে থেকে আমরা তাহলে তোমরা একটা চ্যালেঞ্জিং ম্যাথ করতে চাচ্ছ, তাহলে কালকে থেকে আমাদের একটা ম্যাথ বাইবেল আছে, ম্যাথ বাইবেল 2 আছে। হ্যাঁ, ওইটা হলো বিসিএস এর কোশ্চেনের উপর বেস করে, মানে বিসিএস এর কোশ্চেনটা কিন্তু সহজ কোশ্চেন, বুঝছো? 70% 80% কোশ্চেন সহজ আছে। ওর মধ্যে এটা কি যেগুলো একটু 100 ম্যাথের এটা? ওই 100 ম্যাথ, হ্যাঁ 100টা, ওইটা যদি করতে চাও তাহলে আমরা ওইটা শুরু করবো। আচ্ছা ভাইয়া, তাহলে কোনটা ডিসিশন নিলা? ওই 100 ম্যাথই করি। ওটা করে যেহেতু বিসিএস শেষ, তাহলে প্রাইমারি হেডমাস্টার তো ইজিলি শেষ হবে। ওইটা করলে বিসিএস শেষ, কিন্তু ওখানে তাহলে শুরু ভাই যে আপনি একটু, বলেন হ্যাঁ কোনটা করা উচিত? আমি আমি তো মানে তোমরা যেটা বলবা ওইটাতে খুব বেশি বিশেষ, ঠিক আছে? আমার হলো ওই যে সন্ধ্যার সময় দিনে 2 ঘন্টা ম্যাথ করতে হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ম্যাথ করতে হবে, এটাই হলো আমার মেইন টার্গেট, ঠিক আছে? এখন কোন থেকে কিভাবে কোনটা করবা সেটা আমার মানে খুব টেনশন, ঠিক আছে? ভাই 100টার মধ্যে কি সব ধরনের টপিক, সব ধরনের ম্যাথ থাকবে? সব সব মানে ওইটা হলো তোমার মানে কি করবো বিসিএস এর বাইবেল। তবে আমার কথা তাহলে তোমাদের ওভারঅল বিশ্বাস, দিয়ে ওইটা আগে শেষ করি। ভাই তোমাদের আর ওইটা এর হচ্ছে আগেও যে রেকর্ড বলছিলাম যে রাখা যায় কিনা? রেকর্ড বলতে কি শিট আকারে? হ্যাঁ, তাহলে ঠিক আছে ওইটা করো আপাতত, এটা দেখা যায় না, ওইটা আমরা কাল শুরু করবো, হ্যাঁ? এক কাজ করি, একদিন আমরা ওইটা করি আর একদিন আমরা এগুলা করি, হ্যাঁ? হ্যাঁ, এটাও করা যায়। মাঝে মাঝে তাহলে একটু সোজা মাথা রাখলাম। হ্যাঁ, একদিন আমরা এগুলা করবো, আরেকদিন আমরা ওইটা করবো, এভাবে ফাইনাল, কিন্তু ভাই ঠিক এই আছে? যে ওই 100 ম্যাথ করার সময় শিট গুলো যে সলিউশন গুলো, ওগুলো একটু পিডিএফ আকারে রাখলে ভালো হয় আর কি। হ্যাঁ পেয়ে যাবা, আচ্ছা ভাইয়া, পিডিএফ আকারে পেয়ে যাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। মোবাইল নিয়ে এসো, বেরিয়ে গেছো, আমার সব যা ছিল বের বের করে দিছো, বাদ দাও। বাদ দাও, বাদ। এই 2 মাস 2 মোবাইল দেখতেছো, আমি আলাই দিতে দিতেছি, হ্যাঁ? মোবাইল ভালো লাগলে তুমি দিতে হবে না, মাপ বুঝে করো, যেটা খালি শুধু কাজ করি কোনো ব্যায়াম নাই।